আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে সকালে হক্কানি কিচেনে যে রেসিপিটা রয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে। এই পিঠাটার অনেক নাম, অনেক নামে মানুষ ডাকে। কেউ ডাকে পোয়া পিঠা, কেউ ডাকে গুড়ের পিঠা, তেলের পিঠা, পাখান পিঠা, অনেক নাম। তো এই পিঠাটা পোয়া পিঠা তো মেয়েরা বানায়। তো ছেলেরা কিভাবে এই পোয়া পিঠা বানাইতে পারে আজকে সেটাই আপনাদের দেখাবো। কত সহজে, কত কম সময়ের মধ্যে একটা ফুলকো ফুলকো খুব সুস্বাদু মজাদার, এরকম পুড়বে না, সুন্দর হবে, কত সুন্দর হবে এই পিঠা কিভাবে ছেলেরা বানাইতে পারে এটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা মূল পিঠা বানানোর কাজে চলে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, পিঠা বানানো নাকি শুধু মেয়েদের কাজ? পিঠা কি ছেলেরা বানাইতে পারে না? সেটাই দেখাবো ছেলেরা কি পারে আর কি পারে না। তো বন্ধুরা, আমি এখানে চালের গুঁড়ি কিনে আনছি বাজার থেকে 1 কেজি, তার থেকে কিছু কম আছে। আমি এই গিলাস মেপে চালের গুঁড়ি নিব, আর যা কিছু নিব গিলাস মেপে। তো শুরু করা যাক বন্ধুরা। তো বন্ধুরা, ছোটোটা চায়ের কাপ আমি এইভাবে 1 গ্লাস নিলাম, আরও নেব। বন্ধুরা, এই গিলাসের আমি 2 গিলাস চালের গুঁড়ি নিছি, আর 1 গিলাসের কম আমি ময়দা নিয়ে নিলাম। এখন এই চালের গুঁড়ি আর ময়দাটা আমি ভালো করে মিক্স করে নিব, স্বাদ মতো লবণ দিয়ে। ভালো করে আমি শুকনো উপকরণগুলো আগে মিক্স করে নিব। আর এই পাতিলের ভিতরে আমি খেজুরের গুড় নিয়েছি, অরিজিনাল খেজুরের দানাদার গুড় 200 গ্রাম মতো। আমি এই গুড়টা সামান্য একটু গরম করে নিব। বন্ধুরা, গুড়ির ভিতরে আমি সামান্য লবণ দিচ্ছি। লবণ বেশি দিলে আবার মিষ্টি তিতা হয়ে যাইব। লবণটা সামান্য দিচ্ছি একটু মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখতো। তো আমি আটা আর চালের গুঁড়ি আর লবণ মিক্স করে নিয়েছি। এদিকে গুড়টা আমি সামান্য গরম করে গুড়ির ভিতরে যে দানা ছিল দানাটা আমি মিঠাই নিয়েছি। আর যে কাপে আমি আটা মেপে নিয়েছি ওই কাপের 1 কাপের সামান্য কম আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এই তো হলো উপকরণ। এখন আমি এগুলো মিক্স করে নেব। বন্ধুরা, যে হাঁড়ির ভিতরে আমি গুড়টা গরম করেছি এই হাঁড়ির ভিতরেই আমি আটাটা গুলবো। এই জন্য আমি আটাগুলো এই গুড়ির ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সহজ একটা পিঠা, শুধু মেয়েরাই বানায়, ছেলেরা বানায় না। কিন্তু ছেলেরা যে সব কিছু পারে এটাই দেখাবো আমি, ছেলেরা কি পারে আর কি পারে না। পিঠাটার অনেক নাম, এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম নাম। কেউ বলে পাকান পিঠা, কেউ বলে পোয়া পিঠা, কেউ বলে গুড় পিঠা, কেউ বলে তেল পিঠা, কেউ বলে হান্দেশ পিঠা। এর কত নাম রে বাবা। তো বন্ধুরা, আমি আটাগুলো নিয়ে নিয়েছি। এটা এখন এইভাবে হাত দিয়ে আগে মিক্স করব। আমি এটা দিয়ে মিক্স করছি, যেহেতু গুড়টা একটু গরম করেছি, যদি আমার হাত পুড়ে যায় এই জন্য আমি এটা দিয়ে মিক্স করে নিচ্ছি আগে। আর দুধটা দিব পরে, প্রয়োজন বুঝে যতটুকু পরিমাণ আমার লাগবে ততটুকু পরিমাণ আমি দুধটা দিব। বন্ধুরা, আমি হাত দিয়ে মাখাচ্ছি, এভাবে অল্প অল্প করে দুধ দিচ্ছি আর এইভাবে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মাখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এইভাবে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে বেশ সময় ধরে মাখাচ্ছি। কারণ এই পিঠাটার মেন হলো এই আটাটা মিক্স করা, মানে মাখানো। এই আটাটা মিক্স করা যদি সুন্দর হয় তো পিঠাটা সুন্দর হবে ইনশাআল্লাহ। এই জন্য একটু সময় নিয়ে আটাটা আমাকে মিক্স করতে হবে, যেন পাতলা না হয়ে যায় আবার খুব ঘনও না থাকে। এটা বুঝিয়া মিক্স করতে। বন্ধুরা, আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর গুড়টাও আমার পারফেক্ট মিষ্টি হয়েছে, সব কিছু সুন্দর হয়েছে। এখন পিঠা বানানোর পালা। এটা কিছু সময় রেস্টে রেখে দিলাম। বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখন ফার্স্ট পিঠাটা দিব। আপনারা দেখেন, প্রথম পিঠা নাকি হতে চায় না। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথম পিঠার গোলাটা দিয়ে দিলাম। আমি ক্যামেরা স্কিপ করছি না, আপনারা দেখবেন কেমন হয়।
দেখুন বন্ধুরা, আমার পিঠা কিন্তু অলরেডি ফুলে গেছে। পিঠা অটো ফুলে আসছে এবং বলের মতন ফুলে আসছে। দেখেন কত সুন্দরভাবে পিঠাটা ফুলে গেল। আলহামদুলিল্লাহ। ছেলেরাও পারে পিঠা বানাইতে। পিঠা বানানো শুধু মেয়েদের কাজ না, এরা ছেলেরাও পারে। ছেলেরা যে জিনিসে হাত দেয় সে জিনিসটা এরকমই সুন্দরভাবে হয়ে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পিঠাটা কত সুন্দর ফুলছে, কত সুন্দর ফুলে ভেসে বেড়াচ্ছে। এটাই হচ্ছে ছেলেদের কাজ। তো আমি আরও কয়েকটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমি দ্বিতীয় আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি। দেখতে থাকুন। পাকান পিঠা, পোয়া পিঠা, নাম যার পোয়া পিঠা, আর ছেলেরা পারবে না এটা কোনো কথা। হান্দেশ পিঠা, তেলের পিঠা, গুড়ির পিঠা। দেখুন গায়ে হাত লাগাইছি না, কিন্তু একা একাই এটাকে ভেসে উঠছে কত সুন্দরভাবে। দেখছেন কত সুন্দরভাবে একাই ভেসে উঠলো ফুলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হইল শীতের সিজনের গুড়ের পিঠা, তেলের পিঠা, পোয়া পিঠা, পাকান পিঠা, হান্দেশ পিঠা। এক পিঠার কত নাম, বানানো কত সহজ, দেখতে কত সুন্দর, খাইতে সেই মজা, খাইতে সেই স্বাদ। দেখুন আমি আপনাদের আরও একটা বানানো দেখাই। আমি একটা তেল ঝরিয়ে নিয়েছি, আর একটা রেডি হয়ে যাচ্ছে। খুব সহজে পিঠা বানানো যায়। দেখতে খুব সুন্দর, কিভাবে তেল থেকে পিঠা ফুলে উঠছে। দেখুন এমনিতেই ফুলে উঠছে। দেখুন না, ফুটবলের মতন ফুলে উঠছে। এটাই হলো ছেলেদের কাম। ভিডিওটা যদিও লম্বা হবে, তবুও ছেলেদের পিঠা বানানো আপনাদেরকে দেখতেই হবে। আমি পুরুষ মানুষ বস, আমাদের পিঠা বানানো এরকমই হবে। দেখুন আমি পেরেছি বস, আমি পেরেছি, আমি পেরেছি বস, আমি পেরেছি। আরও একটা পিঠা আমি দিয়ে দিলাম। দেখুন আপনারা কিভাবে ফুলে ওঠে। আপনাদের সামনের ওপরেই পিঠাটা ফুলতে ফুলতে ফুটবলের লাহান হয়ে যাবে। দেখুন ফুটবলের মতন ফুলে গেছে। আলহামদুলিল্লাহ। কত সুন্দর। বন্ধুরা, এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। অলরেডি আমার 4টা পিঠা বানানো হয়ে গেছে। আমি সবগুলো বানিয়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমার পিঠা বানানো শেষের দিকে। এই যে শেষ পিঠাটাও যেরকম ফুলছে, আর প্রথম পিঠাটাও ওরকমই ফুলছে। শেষ পিঠাটাও আপনাদেরকে দেখাইলাম, আর প্রথম পিঠাটাও আপনাদেরকে দেখাইলাম। এখন যেগুলো বানাইছি
সেগুলোও দেখাইলাম। দেখেন কত সুন্দর পিঠা হয়েছে। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙেও দেখাইব এই পিঠাটার ভিতরে কেমন হয়েছে। মাশাআল্লাহ, ভিতরে কোনো কাঁচা নাই, ভিতরে কত সুস্বাদু লোভনীয় লাগছে। দেখেন ভিতরটাও কত সুন্দর, কালারটা কত সুন্দর। পিঠা পুড়ছে না, আবার সুন্দরভাবে ভাজি হয়ে গেছে, ভিতরে কাঁচা নাই। তো আমার শেষ পিঠাটাও হয়ে গেছে। শেষ পিঠাটাও আপনারা দেখলেন, প্রথম পিঠাটাও আপনারা দেখলেন। ছেলেদের পিঠা বানানো কত সহজে ভালো পিঠা বানাইতে পারে, যেহেতু এই পিঠাটার এক বিভাগের নাম আছে পোয়া পিঠা। তা পোয়া পিঠা আবার কেন পোয়ারা পারবে না বানাইতে? তো বন্ধুরা, আমার শেষ পিঠাটাও হয়ে গেছে, আমি উঠাই নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই পিঠা বানানো যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, সহজ মনে হয়, অবশ্যই কমেন্টে জানাই দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। একবার হলেও এরকমভাবে ট্রাই করবেন যেভাবে হক্কানি কিচেন ছেলেরা বানিয়ে দেখাইলো। তো বন্ধুরা, পিঠা বানানোর রেসিপি এখানে শেষ হয়ে গেল। দেখা হবে আবার ভালো কোনো একটা রেসিপি নিয়ে। তত সময় আপনারা ভালো থাকেন, দোয়া করবেন। আর আমরা খাবার অপচয় করব না, আল্লাহকে ভয় করব, আর ছেলেরাও সব কিছু পারে এটাও বিশ্বাস করব। তো ইনশাআল্লাহ দেখা হবে আবার ভালো কোনো একটা রেসিপি নিয়ে। তত সময় আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, আমাদেরকেও ভালো রাখুক। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। পোয়া পিঠা ছেলেরাও পারে, আমরা পেরেছি ইনশাআল্লাহ। দেখুন।